मुल्क में स्टूडेंट ही सब कुछ इनकलाब ला सकते हैं, स्टूडेंट सब कुछ कर सकते हैं। তাহলে কি বাংলাদেশের ছাত্ররাই হলো নতুন পথের দিশারি, যে পথ মুক্তির, যে পথ স্বাধীনতার? বিশ্বের বুকে অনন্য এক ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশের ছাত্ররা। আবু সাইদের বীরত্ব মুক্তির পথ দেখাচ্ছে পাকিস্তান, নেপাল, ভারতের তরুণদেরও। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাইদকে মহাকাব্যের বীর বলে আখ্যায়িত করেছেন। এদিকে সংবিধান পুনরুদ্ধার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের তরুণদের মতো ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানের ছাত্ররা। পতন হতে পারে নওয়াজ শরীফ সরকার। ফ্যাসিস্ট হাসিনার রক্ষাকর্তা ভারতের ফ্যাসিস্ট গুরু মোদির কাপন ধরিয়ে দিয়েছে বিরোধী নেতাদের বক্তব্য। What's happening in Bangladesh can happen here. Whatever is happening in Bangladesh is terrible. তারা বলছে হাসিনার মতো পরিণতি ভোগ করতে হতে পারে মোদিকেও। নেপালের ছাত্ররাও ফুঁসে উঠেছে সরকারের অপশাসনের বিরুদ্ধে। বাংলাদেশের ছাত্র সমাজের অনন্য এই কীর্তি নিয়ে বাজ নিউজের আজকের প্রতিবেদন। জুলাই বিপ্লব সফল হয়েছে। পৃথিবীর ইতিহাসে 1917-র রুশ বিপ্লব এবং 1989-এর ফরাসি বিপ্লবের মতো 2024 সালের বাংলাদেশের জুলাই বিপ্লব এর ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হবে। স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, প্রাণ ভয়ে একনায়ক দেশ ত্যাগে বাধ্য হয়েছে, গুম, খুন ও মামলার ভয়ে কুকড়ে যাওয়া মানুষের মুক্তি ঘটেছে, পুলিশের রাইফেল স্তব্ধ করে দেওয়া হয়েছে। 1971-এর 16 ডিসেম্বরের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। নতুন এই স্বাধীনতার নায়ক বাংলাদেশের ছাত্র সমাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ছাত্ররা মহাকাব্য রচনা করেছে। আবু সাইদ সেই মহাকাব্যের বীর। বাংলাদেশের ছাত্র জনতা বীরদের রক্তকে বৃথা যেতে দেয়নি। ভাইয়ের রক্তকে গায়ে মেখে জ্বলে উঠেছে আগ্নেয়গিরির মতো। বুক চিতিয়ে দাঁড়িয়েছে স্বৈরাচারের বুলেটের সামনে, ছিনিয়ে এনেছে বিজয়। বাংলাদেশের ছাত্রদের এই বিজয়, এই বিপ্লব আগ্নেয়গিরির জ্বলন্ত লার্ভা ছড়িয়ে পড়েছে দেশে দেশে। তাই তো পাকিস্তানের ছাত্র সমাজও ডাক দিয়েছে ছাত্র আন্দোলনের। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিকে ইনসাফের তথা পিটিআই এর ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন এই বিক্ষোভের ডাক দিয়েছে। পাকিস্তানে এখন ফ্যাসিবাদী শাসন চলছে, তাই সংবিধান পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনর্জীবিত করার লক্ষ্য তাদের এই আন্দোলন। শিক্ষার্থীরা জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে সমাবেশ করা হবে, যাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 2 মাসের মধ্যেই সরকারের পতন হতে পারে। নওয়াজ সরকারের কপালে তাই চিন্তার ভাঁজ। বাংলাদেশের ছাত্র আন্দোলন আজ পড়তে পারে নরেন্দ্র মোদীর গদিতেও। শেখ হাসিনার রক্ষা কবচ হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীও ভারতে জারি রেখেছে ফ্যাসিস্ট শাসন। খোদ দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোদীকে হুঁশিয়ারি দিয়ে কাশ্মীরের দমন নিপীড়ন এবং 2020 সালে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে পুলিশ হামলার কথা উল্লেখ করে যে কোনো সময় বাংলাদেশের মতো অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার এমন মন্তব্যকে ঘিরে তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে। বাংলাদেশের এই অভ্যুত্থানের বিজয়ে অনুপ্রাণিত হয়েছে পার্শ্ববর্তী দেশ নেপালের ছাত্র জনতাও। সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে নেপালের ছাত্ররা। প্রিয় দর্শক, বাংলাদেশের ছাত্ররা যে ইতিহাস সৃষ্টি করেছে সেটি রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব কিংবা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের থেকে কোনো অংশেই যেন কম না। এই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে পৃথিবীর মানচিত্রে, আর দেশে দেশে যুগে যুগে নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্তির পথ দেখাবে বাংলাদেশের ছাত্র সমাজের 2024 সালের এই মুক্তি আন্দোলন। সেলুট জানাই বাংলাদেশের ছাত্র সমাজকে। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।